আর যে দুটি কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়, ওয়া হুসনুল খুলুকি, এবং উত্তম চরিত্র। আবু দাউদের একটি হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম আচরণের কত মর্যাদা এই হাদিস এদিকে লক্ষ্য করলেই পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙিনায় একটা ঘরের জিম্মাদার দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক জেনেও, নিজে সঠিক জেনেও তর্কে লিপ্ত না হয়। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যখানে মাঝখানে একটা ঘরের জিম্মাদার হই যে ব্যক্তি কৌতুক করার সময়, মানুষকে হাসানোর সময় মিথ্যা পরিহার করে। আর আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্তরে একটা ঘরের জিম্মাদার হয়ে যায় যে ব্যক্তি তার আচরণকে সুন্দর করে নেয়। এজন্য আচরণের গুরুত্ব আমাদের আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করতেন। ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, বন্ধু থেকে স্বপ্ন, সবার সাথে বিশ্বনবীর আচরণ ছিল মাধুর্যপূর্ণ। তাহলে আসুন সুন্নাহের লেন্স দিয়ে আমরা বিশ্বনবীর আচরণ কেমন ছিল তা জানতে চেষ্টা করি। শিশুদের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আদর করতেন, কোলে নিতেন, চুমু খেতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে আদেশ করতে আমাদেরকে আদেশ করেছেন, যারা শিশুদের প্রতি দয়া করে না, সহানুভূতিশীল হয় না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহামু সাগীরানা ওয়া ইয়ারিফ হাক্কান কাবীরানা লাইসা মিন্না। যে আমাদের ছোটদের প্রতি রহম করে না, দয়া করে না, মায়া করে না, এবং বড়দের অধিকারের প্রতি লক্ষ্য রাখে না, সে আমার দলভুক্ত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, একদা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু খেলেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে গেলেন। আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10টা সন্তান ছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 10টা সন্তান, আমি তো কোনোদিন আমার সন্তানকে চুমু খাইনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু মান লা ইয়ারহামু লা ইয়ারহাম। নিশ্চয়ই যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হয় না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণনা, জৈনক একটা সাহাবী বিশ্বনবীর দরবারে এসে দেখতে বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাদেরকে চুমু খাচ্ছেন। সাহাবা জিজ্ঞেস করলেন, আতাকাব্বালুস সিবিয়ান, হে রাসূল, আপনি কি শিশুদেরকে চুমু খান? উনি আশ্চর্য হয়ে গেছে, একজন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার করো সামান্য একটা শিশুকে চুমু খান। উনি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও শিশুদেরকে চুমু খান? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো 10টা সন্তানের বেশি সন্তান, আমি তো একটাকেও চুমু খাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও আমলিকু লাকা আন নাযা আল্লাহু মিন ফাদলিকার রাহমা, তোমার দিল থেকে রহম ছিনিয়ে নিলে আমার কি বা করার আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সালাম দিতেন, দোয়া করতেন শিশুদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদেরকে সালাম দিতেন। চিন্তা করা যায়, রাহমাতুল লিল আলামিন হয়ে শিশুদেরকে সালাম দেন। আর আমরা একটু বয়স্ক হয়ে গেলে আমরা সালামের আশা করি, সালাম যে দিব সেটা কর্ণপাত করি না, সেটার গুরুত্ব বুঝি না। আমরা আশা করি যে আমি একটু বড় সড়ো হয়েছি, যে শিশুরা আমাকে সালাম দিবে। বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধ বাবারা মনে মনে ভাবে যুবকরা আমাকে সালাম দিবে, আমি কেন তাদেরকে সালাম দিব?
অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কি তাই ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল তিনি শিশুদেরকেও সালাম দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। উনি বলে 10 বছর আল্লাহর রাসূলের খেদমত করেছি, আমি একদিনও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উনাকে সালাম দিতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে সালাম দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে আগে সালাম দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূলের সাথে আমি সংসার করেছি, কিন্তু আল্লাহ রাসূলের চরিত্রটা এমন ছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আগে কোনোদিন সালাম দিতে পারিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন, আর আমরা বসে থাকি সালাম পাবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন সালামের গুরুত্ব বেশি, যে সালাম আগে দেবে, সে অহংকার থেকে মুক্ত, যে সালাম আগে দেবে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাযিল করেন বেশি। এই ফজিলত জানার পরে হযরত ওমর শুধু বাজারে যায়। সাহাবারা জিজ্ঞেস করেন, হে ওমর, তোমার কি হয়েছে, তুমি বাজারে যাচ্ছ কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, তাহলে তুমি বাজারে যাচ্ছ কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাজার সবচেয়ে নিকৃষ্ট হলো বাজারে মানুষ থাকে বেশি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বেশি সালাম দেবে, যে আগে সালাম দেবে, সে অহংকার থেকে মুক্ত, তার উপর আল্লাহ তাআলা রহমত বরকত নাযিল করেন। এজন্য আমি এই উদ্দেশ্যে যাচ্ছি, বাজারে মানুষ বেশি পাবো, বেশি মানুষদেরকে সালাম দিব, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বরকত পেতে পারি, এই উদ্দেশ্যে। এরকম আমাদের শিশুদেরকে সালাম দিতে হবে। হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর আনসারী সাহাবীদের বাসাবাড়িতে যেতেন, তাদের সাথে সাক্ষাৎ করতেন, তাদের পরিবারের সাথে দেখা করতেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবাদের শিশুদেরকে সালাম দিতেন। শিশুদের সাথে উনি কৌতুক করতেন, আনন্দ করতেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে ওনার সাথে কৌতুক করতেন, বলতেন, ইয়া যাল উজনাইন, হে দুই কানওয়ালা। দুই কান কেন বললেন? উনি ছিলেন একটু সজাগ প্রকৃতির মানুষ, কে কি করে না করে এদিকে খেয়াল রাখতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুই কানওয়ালা, মানে তার সব দিকে সজাগ থাকে, কে চিন্তা করলো না করলো। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধদের সাথে মজা করতেন। এক মহিলা সাহাবী হযরত আয়েশা সিদ্দিকার কাছে এসেছে, উনি হেসে হেসে বলতেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মহিলা, বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না। এই কথা শোনার পরে এই বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে শেষ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন আপনি বলতেছেন বৃদ্ধ মহিলারা জান্নাতে যাবে না, এখন আমার কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মহিলা সাহাবী, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, তখন কেউ ওই বৃদ্ধ থাকবে না, সবাই যুবক বয়সে যাবে। আপনি এখন বৃদ্ধ হতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে দিবেন, তখন আল্লাহ পাক আপনাকে যুবতী বানাইয়া দিবেন। বলেন সুবহান। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সাথে খেলাধুলা করতেন, শিশুদের ভুল হলে সংশোধন করে দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমর একবার খেতে বসলেন ছোটবেলায়, তখন ছোট বাচ্চা থাকায় প্লেটের একদিক থেকে এদিক থেকে একবার, ওই দিক থেকে একবার খানা খেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া গুলাম, হে বৎস, বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো, ওয়া কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা থেকে খাও। ফামা যালাত তিনকা নি'মাতি বা'দা। ওমর বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আমার খাবার আদব শিক্ষা দিয়েছিলেন, এদিক ওদিক থেকে না খেয়ে সামনে যেটা আছে সেটা থেকে খাবো, বিসমিল্লাহ বলবো, ডান হাত দিয়ে খাবো। এই শিক্ষা নিয়ে আমি বাকি জীবন যাপন করি। এরকম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের ভুল ভ্রান্তি হলে তিনি শুধরে দিতেন। একবার সাদাগার খেজুরের স্তূপ জমা রাখা হলো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদাগার খেজুর থেকে একটা খেজুর মুখে দিলেন।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন, বললেন, নানাজি এটা কি করছো? এটা তো সাদকার মাল। তুমি কি জানো না হাশিমি খানদান, আমি নবীর খানদানে সাদকার মাল খাওয়া, গনিমতের মাল খাওয়া জায়েজ নাই? এই বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের মুখ থেকে খেজুরটা বের করে আনেছেন। এটা ভুল হলে সংশোধন করে দেবেন যে এটা অন্যের হক, শিশুরা অন্যের মাল খায় না, তখন তাকে শিখিয়ে দিবেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের জন্য দোয়া করতেন, বদদোয়া করতে নিষেধ করে দিন। এখন মাতা পিতাকে দেখা যায় সন্তান যদি একটু বেশি কষ্ট দিয়ে দেয় তখন হারামজাদা বলে গালি দেয়, অনেকে আবার মনে মনে কষ্ট নিয়ে বদদোয়া দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের জন্য বদদোয়া করতে নিষেধ করেছেন। লা তাদউ আলা আনফুসিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম ওয়া লা তাদউ আলা আমওয়ালিকুম। তোমরা নিজেদের জন্য বদদোয়া করো না, সন্তানদের জন্য বদদোয়া করো না, সম্পদের উপর বদদোয়া করো না। কেননা লা তুওয়াফিকু মিনাল্লাহি সাআত ইসআলু ফিহা আতা ফায়াস্তাজিব লাকুম। তুমি যখন এটা দোয়া করো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তখন কবুল করেও নিতে পারে। এজন্য সন্তানের জন্য বদদোয়া করা যাবে না, নেক দোয়া করতে হবে। এরপর আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের সাথে কেমন আচরণ করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে কেমন আচরণ করতেন, আল্লাহ রাসূলের আচরণ কেমন ছিল, আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার প্রতি এটা রহম করা হয়েছে, রহমত স্বরূপ দেয়া হয়েছে। আপনার আচরণকে সবার জন্য নম্র করে বানানো হয়েছে, নম্র করে সৃষ্টি করা হয়েছে। আপনি যদি দৃঢ় ভাষা হতেন, কঠোর ভাষার অধিকারী হতেন, শক্ত মেজাজের অধিকারী হতেন, তাহলে লোকেরা আপনার কাছে যেত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে কেমন আচরণ করতেন, সব সময় মুস্কি হাসি হাসতেন। মুসাফাহা করলে ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত হাত ছাড়ছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে হাত ছাড়তেন না। এই ছিল রাসূলের আচরণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন আর চুপে কথা বলতেন না। যেমন মনে করেন আমার ডান পাশে একজন কথা বলতেছে আমার সাথে, আমি চেয়ে আছি বাম দিকে, ওর কথাই শুনতেছি, অন্যদিকেও দৃষ্টি দিচ্ছি। এই আচরণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে কথা বলতেন তার ফেস টু ফেস কথা বলতেন, তার দিকে চেয়ে কথা বলতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন কেউ কথা বলতো, কানে কানে কথা বলতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ থেকে ততক্ষণ পর্যন্ত কান সরাতেন না যতক্ষণ না পর্যন্ত তার কথা শেষ হয়। এখন দেখা যায় আমরা একজনের প্রয়োজনীয় জিনিস আমাকে বলতেছে আর আমি ওদিকে, এরকম হয় কিনা? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ আমাদেরকে লালন করতে হবে। অপ্রীতিকর কিছু ঘটনা করলে উদার চিত্তে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করেছেন। কেমন? মসজিদে নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন অবস্থায় গ্রাম থেকে উঠে আসা এক বেদুইন সাহাবী আল্লাহ রাসূলের মজলিসে এসে বসলো। মজলিসে এসে বসার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা শুনতে লাগলো। কথাবার্তা এত আনন্দপূর্ণ ছিল, ওই সাহাবীর হাজত ধরলো, উনি প্রস্রাব করবেন, কিন্তু ওই যে গ্রাম থেকে আসছে এই মসজিদের আদব কি তিনি জানেন না, কোন জায়গায় কি করতে হবে ওনার সেই সম্পর্কে জ্ঞান ছিল না। অনেক সাহাবার মধ্যখানে উনি বসেছেন, এজন্য চিন্তাই করতে পারছেন না আমি কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর কথাবার্তা না শুনে বেরিয়ে যাব আর কয়েকজন সাহাবীকে আমি ডাকাবো। এই চিন্তা করতে করতে ওই সাহাবী ওই জায়গায় প্রস্রাব করে দিয়েছে। এখন মসজিদে নববীতে প্রস্রাব করে দেখে সাহাবায়ে কেরামরা ওই সাহাবীকে মারতে উদ্যত হলেন, মারার জন্য কয়েকজন কারা হয়ে গেছে। বলে এই করলোটা কি? মসজিদে নববীতে প্রস্রাব করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থামো থামো,
তাকে তোমরা প্রহার করতে যেও না, মারতে যেও না, তাকে প্রস্রাব করতে দাও। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এক বালতি পানি এনে এখানে ঢেলে দাও। আমরা যদি দেখি একটা ফাংশনে সাদা পোশাক পরিহিত করে গেলেন, এখন ওয়েটার আপনাকে এসে কিছু খাবার দিল, খাবারের কিছু একটা আপনার পোশাকে পড়ে গেল, তখন আপনার রিয়েক্ট ভালো থাকবে? ভালো থাকবে না, ওকে থাপ্পড় দিবেন। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং মজলিসে আলোচনা করছে। মসজিদে নববীতে এক সাহাবী প্রস্তাব করে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আচরণ করলেন। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে তার চাদর পরিহিত অবস্থায় ইবনে আব্বাসের সাথে গেলেন। ইবনে আব্বাস বর্ণনা করেন, এমন সময় এক বেদুইন ভিক্ষুক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরে ধরে এমন টান দিল, এমন হিসকে টান দিয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মোবারকে দাগ পড়ে গেছে, ছিঁড়ে গেছে, রক্ত বের হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী এই ভিক্ষুকের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। ভিক্ষুক এমন ভিক্ষুক কি টান দিচ্ছে, গর্দান থেকে রক্ত বের হচ্ছে, আর বলতেছে, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা থেকে আমাকে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষুকের দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং ইবনে আব্বাসকে বললেন, এই সদকার মাল থেকে ওই ভিক্ষুককে কেটে দিয়ে দাও। এখন ভিক্ষুকে এসে আমাদের গায়ে টান দিবে না, ভিক্ষুক যদি আমাদের দুয়ারে এসে দাঁড়ায়, আমরা বলবো কি, এই হইরা গেলেন হইলেন, আর গমক দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে টান মেরে রক্তাক্ত করে দিল, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে সমাধান করে দিলেন। কি ছিল রাসূলের আচরণ? এরপরে আছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করতেন। আমরা নেতা হলে জনগণের পরামর্শ গ্রহণ করি না, গণতন্ত্র রাষ্ট্র বলি, মানে কি জনগণের দ্বারা রাষ্ট্র। কিন্তু যেই আমরা ক্ষমতার চেয়ারে বসে যাই, জনগণের চাহিদা কি, জনগণের ইচ্ছা কি, জনগণ কি চায় সেটাকে আমরা মানি। আমি চেয়ারে বসেছি, আমি যা করবো তাই করবো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজানের বাদশাহ হওয়া সত্ত্বেও সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করতেন। উনি কি চাইলে নিজে নিজে করতে পারতেন না? সবকিছু পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করতেন। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সদস্যদেরকে শিবির স্থাপন করার এক জায়গা আদেশ দিলেন। বললেন, কাফেররা আসার আগে, কুরাইশরা আসার আগে ওই জায়গায় তোমরা গিয়া মুসলিম শিবির স্থাপন করো। একজন সাহাবী হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনি আদেশ দিলেন অমুক জায়গায় শিবির স্থাপন করব, এই আদেশটা কি আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইছেন নাকি আপনি নিজ থেকে এই আদেশটা দিয়েছেন? তখন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এই আদেশটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইনি, আমি নিজ থেকেই বলেছি। হযরত হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আল্লাহ তাআলা না দিয়ে থাকেন তাহলে আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? বলে, আপনি যে জায়গায় মুসলিম শিবির স্থাপন করার জন্য বলছেন, ওই জায়গা থেকে যদি আরো একটু এগিয়ে আমরা মুসলিম শিবির স্থাপন করি, তাহলে ওই জায়গা থেকে কুয়া, পানির কুয়া আমরা পাশাপাশি পাবো এবং মুশরিকরা যারা আমাদের সাথে যুদ্ধ করতে আসতেছে, ওরা ওই পানি কূপে যেতে পারবে না, পানির সমস্যায় ওরা ডুববে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা তো ঠিক, একটু আগে যদি আমরা মুসলিম শিবির স্থাপন করি তাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে, ওরা আর পানির কূপ পাবে না, ওরা পানির অভাবে মারা যাবে। এই পরামর্শটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, হে আমার সাহাবারা, রাত্রি শেষ হওয়ার আগে আগে তোমরা ওই জায়গায় মুসলিম শিবির স্থাপন করো। এজন্য পরামর্শ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পরিচালনা করেছেন। এখন আসেন কর্মচারীরা খাদেমদের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অনেকেই ছিলেন, তার মধ্যে
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। হযরত আনাস বলেন, আল্লাহর কসম করে বলছি, কোনদিন আমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের জন্য ধমক দেন নাই। তিনি বলেন না এটা করলে না কেন, তেমনি কোন কাজ না করলেও তিনি বললেন এটা করলে না কেন, কোন কাজ না করলে বলতেন এটা করলে কেন, এরকম কোন ধমক আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের মধ্যে একবারও বলেন না। অন্য একটা হাদিসে এসেছে, আমি 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি, তিনি কোনো নির্দেশ দিলে যদি অবহেলা করতাম বা জিনিস নষ্ট করে ফেলতাম, তিনি আমাকে তিরস্কার করতেন না। তার পরিবারের কেউ কিছু বললে তিনি তাদেরকে বলতেন ওকে কিছু বলো না, তাকদীরে যা হয়েছে তাই হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জরুরি কাজে এক জায়গায় পাঠালেন। হযরত আনাস শিশু মানুষ, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানার জন্য বেরিয়ে পড়লেন। রাস্তায় গিয়ে দেখলেন মদিনার কিছু বালকরা খেলাধুলা করতেছে। হযরত আনাস এই খেলাধুলায় দেখতে লেগে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন এই কাজের জন্য, অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় গিয়ে বাচ্চাদের খেলাধুলা দেখে উনি খেলাধুলা দেখা লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে করতে উনিও বেরিয়ে পড়লেন। গিয়ে দেখলেন মদিনার বালকদের সাথে খেলাধুলা দেখায় মস্ত আনাস। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে গিয়ে আনাসের পেটে হাত রাখলেন। এখন বসে যদি কোনো অর্ডার দেয় আর যদি সেটা আমি না করি, আর তখন বসকে যদি আমার শরীরে হাত দেয়, কেমন লাগবে, রিঅ্যাকশনটা কেমন আসবে? হযরত আনাস অবাক হয়ে ভয় ভীতি নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে তাকালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধমক দিলেন না, একটা মুস্কি হাসি দিলেন। হযরত আনাস বলেন, এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে আমার যে শাসনটা করেছে, এই শাসনেই আমি বাকি জীবনটা পরিচালিত করেছি। বলেন সুবহান। এই মুস্কি হাসি দিয়ে বুঝতে তো পারছেন হযরত আনাস বলে কি গলতটা করছি আমি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিয়েছেন, আমি আদেশ না মেনে খেলাধুলায় লিপ্ত হয়ে গেলাম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসেছেন, কি গলতটা করছে আমি তো বুঝতে পারছি। মুস্কি হাসি মারার পরেই আনাস বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখনই যাচ্ছি। তাহলে আদেশ কিংবা শাসন করতে হলে সব সময় পিটা দিতে হবে এমন নয়, সুন্দর আচরণের মাধ্যমে শাসন করা যায়। এরপরে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। স্ত্রীদেরকে তিনি আগে সালাম দিতেন, আর বর্তমান স্বামীরা তো চায় আমি স্ত্রীকে সালাম দিব, আমি তার স্বামী, আমাকেও সালাম দিবে, আমি কিন্তু সালাম দিব। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি সম্মানী হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাম দিতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করলাম, একদিন আমি রাসূলকে আগে সালাম দিতে পারি। কেমনে নেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়ে দেন। মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন। এখন যদি ঘরের কাজে কোনো স্বামী সহযোগিতা করে, নিজের মায় বলে বউ পাগলা হয়ে গেছে, ওর কথা মতো চলাফেরা করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে স্ত্রীদের সাথে কাজ করতেন, তাদের কাপড় সেলাই করে দিতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেন। এখন স্ত্রীদের ভালো পরামর্শ গ্রহণ করলে বলে স্ত্রীর কথা মতো উঠে আর বসে, জামাইয়া থাকে না, এর কান কুজরা কুজরা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। অপর আয়াতে বুখারীর বর্ণনা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি যারা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। হযরত আবু বকরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর ইযা তাবাক্তা মারাকান ফাআকসির মারাআহা ওয়া তাআহাদ
খিয়ানাকা, যখন তুমি তরকারি রান্না করবে তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও। হযরত আবু বকর বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এজন্য বললাম তরকারি ঝোল বাড়িয়ে দাও, কারণ তুমি যখন খাবে তোমার প্রতিবেশী অনেক অনাহারে থাকবে, তাকেও যাতে একটু ঝোল দিতে পারো, এজন্য যখন তরকারি রাখবা তখন একটু ঝোল বাড়িয়ে দিবা। এখন আছে এরকম যদি সহযোগিতা করে তাহলে নারীরা ফুটা দেয়, এই আমার কাছ থেকে লবণ দিছে, মরিচ দিছে, এই না সেই বলে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণটি আমাদেরকে শিখিয়েছেন, এটা বলছে, ইয়া নিসাইল মুসলিমাত, হে মুমিন নারীগণ, লা তারিকান্না দারাহু লিজারাতিহা ওয়ালাউ ফিরসিনা শা, হে মুসলিম রমণীগণ, তোমরা কোন প্রতিবেশীকে অবজ্ঞা করো না, তুচ্ছ জ্ঞান করো না, এমনকি যদি তোমরা তাকে একটা বকরির খুর দিয়ে সহযোগিতা করো। বকরির খুর এটা কি কোনো কাজে লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দিয়েও যদি কোনো প্রতিবেশীকে সহযোগিতা করো, এটার জন্য তাকে কোটা দিও না। কিন্তু আমরা কিছু একটা দিলেই সারা জীবন কোটা দেই। আজকে আমি যদি দুটো পাতলা টাকা না দিতাম, তোর পর বিদেশ গেলে জানাবে কি বরবাদ বানাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীকে তুচ্ছ জ্ঞান করা, কষ্ট দেওয়া নিষেধ করেছেন। এখন আসে খুব শক্ত একটা, প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নামে, প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নামে। একদল সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বললেন প্রতিবেশীকে কষ্ট দিলে জাহান্নামে যাবে, এখন অমুক ব্যক্তি তো দিনে রোজা রাখে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু সে ব্যক্তি তো মাঝে মধ্যে প্রতিবেশীকে কষ্ট দেয়, সুতরাং সেও কি জাহান্নামে যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই ব্যক্তিও কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতে হবে, প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপত্তা লাভ করলো না যে সে মুমিন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহু লা ইউমিন, তিনবার শপথ করে বলছেন, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। কে? কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ তিনবার শপথ করলেন সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। এই মানুষটা কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়ারিহা, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপদ নয়, যেমন প্রতিবেশী সন্ত্রাস, ওর ভয়ে আমি থাকতে পারি না, এমন প্রতিবেশী আছে কিনা? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতিবেশী অন্য তারা সে নিরাপদ নয়, যার দ্বারা নিরাপদ থাকলো না, সে ব্যক্তি কাল জাহান্নামে যাবে, তো যাবে, সে মুমিন নয়। আমি বললাম না, রাসূল বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের ব্যাপারে কিরূপ আচরণ ছিলেন? একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ থেকে দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়ালেন? এটা তো ইহুদি লাশ, আপনি কেন দাঁড়ালেন? এটা তো ইহুদি লাশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে তো মানুষ, সে তো মানুষ, মুশরিক। আমি মনে করি এখন তো আমরা সবাই মুসলমান, যার মাতা পিতা মুসলমান, সন্তান তো অবশ্যই মুসলমান, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ইহুদি মুশরিক থেকে মানুষ মুসলমান হওয়া শুরু করতে মাত্র। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম স্ত্রী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুশরিকা ছিলেন। ওনার ঘরে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। একবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, আমি তার সাথে কিরূপ আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সাথে সভ্য ব্যবহার করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। অমুসলিমদের হক নষ্ট করে কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। সময় কম, সেদিকে যাচ্ছি না। এজন্য শত্রুদের সাথে কিরূপ আচরণ করতে? তায়েফে গেলেন, তায়েফবাসীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত করলো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীর জন্য বদদুয়া করেন, আপনি বদদুয়া করলে তো তায়েফ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো বদদুয়া করার জন্য আসি, আমি তো তাদের জন্য রহমত হয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে আমি তাদের জন্য ধ্বংসের দোয়া করব।
তাহলে আমি কার কাছে দিনের দাওয়াত করতাম? এমনও তো হতে পারে তাদের পরবর্তী প্রজন্ম আমার উম্মত হতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে দাঙ্গার মুবারক শহীদ হলো। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে তো উহুদ পাহাড় একত্রিত করে তাদেরকে ধ্বংস করে দেয়া যেতে পারে, আপনি একটা দোয়া করেন না। রাসূল বলেন, সাহাবাদের প্রতি উত্তরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের গোত্রের মানুষেরা, কুরাইশরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় থাকতে দিল না। থাকতে দিয়েছিল? থাকতে দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন, উটের বুড়ি নারী সব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রেখে দিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালিবে 3 বছর বন্দী করে রাখা হয়েছিল। তাদেরকে খানাপিনা করার সুযোগ পর্যন্ত দেয় নাই এই কুরাইশ। এমন আছে সিরাতের বর্ণনায় 3 বছর থাকাকালীন সাহাবায়ে কেরামদের পায়খানা বকরির পায়খানার মতো হয়ে গিয়েছে, কতটা কষ্ট সহ্য করেছে। কিন্তু মক্কা যেদিন বিজয় করলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিশোধ নিয়েছিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। সত্যদের কেমন আচরণ ছিল, যুদ্ধবন্দীদের সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণ কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা যদি যুদ্ধ থেকে যাকে বন্দী করে নিয়ে আসছো, তার থেকে যদি তোমরা আশঙ্কা না করো যে সে কোন ক্ষতি করবে না, তাহলে তার সাথে ভালো আচরণ করো। তোমরা যদি তাকে রেখে নিজে পেট ভরে খাও, তাকে না খাওয়াও, তোমরাও আমার বন্ধুত্ব না। যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ ছিল। আমরা তো আয়না করবা না, এই শত্রু লাগে না, পক্ষতা হোক আয়না করা আরেন কিনা। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল আর আমাদের আচরণ কেমন, দিন আর তফাৎ। আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, এটা শুধু মুখে বললেই হবে না, অন্তরে লালন করে কাজের মাধ্যমে তা বাস্তব রূপ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক এনায়েত দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।